হাতে গোনা আর কয়েকদিন পরেই উদযাপিত হবে ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত ২রা আগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি। রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল আয়োজিত অনুষ্ঠানে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এই কর্মসূচি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিরঙ্গা আমাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের তিরঙ্গা উত্তোলন করতে হবে। আমরা আগেও তিরঙ্গা উত্তোলন করেছি, কিন্তু আমরা সেই যে একটা পেট্রিয়টিজমের যে বিষয় সেটা কিন্তু আমাদের ছিল না। গত 2 বছর ধরে এবং এই বছর আমরা সেই কাজে আমাদের সরকারি পর্যায়ে তো করছি, কিন্তু বিভিন্ন ক্লাব এবং আপনাদের মতো যে ক্লাব এবং প্রতিষ্ঠান সবাই কিন্তু এতে সামনে এগিয়ে এসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান রেখেছিলেন যে 75 সীমান্ত গ্রাম বীরকানা। এক একটা যে স্লোগানের তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে কিভাবে স্থায়ীভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা যায়। আমরা বিভিন্ন জায়গায় ত্রিপুরাতেও আমরা জানতাম না এত গ্রামে যে এত বীর আমাদের ত্রিপুরার যারা বলিদান হয়েছেন বা এখনো দেশকে অখণ্ড রাখবার জন্য তারা যেভাবে প্রাণ বলিদান হয়েছে তাদের নামে আমরা বিভিন্ন শিলা মধ্যে ওনাদের নাম আমরা লিখে সেখানে 75টা গ্রামে আমরা রেখেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে আজাদি কে অমৃত মহোৎসব, আজাদি কে অমৃত মহোৎসবের একটা পার্টই হচ্ছে এই হর ঘর তিরঙ্গা। রাজ্যের সবকটি ব্লাড ব্যাংকে রক্ত মজুত রাখা রাজ্য সরকারের প্রাথমিকতা বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে রাজ্যের প্রতিটি মহকুমায় রক্ত মজুত রাখার ব্যবস্থাপনা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে যারা গরিব ছেলে মেয়েরা আছেন তাদেরকেও সাহায্যের হাত এই ক্লাব করে থাকে এবং এর জন্য নিঃসন্দেহে আমি বলবো একটা প্রশংসনীয় কাজ আপনারা করে থাকেন। আমরা এখানে আজকে দেখলাম যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা আপনারা করেছেন এবং যাতে করে ব্লাড এই রক্তদান এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে এটাকে কিন্তু বাজার থেকে আপনি কিনতে পারবেন না। মানুষের জন্য রক্তের পরিবর্তে রক্তই দিতে হবে, সাবস্টিটিউশন আর কিছু নেই। তো এই কাজটা আপনারা করেছেন। আমাদের ব্লাড ব্যাংকে যেন পর্যাপ্ত পরিমাণে ব্লাড থাকে। আমরা জানি যে আমাদের যে 4টে গ্রুপ, আমরা সবসময় বলি যে আমাদের 4টে গ্রুপ আছে ব্লাড গ্রুপ, কিন্তু আসলে কিন্তু 8টা গ্রুপ। যদি RH নেগেটিভের কথা বলি সেখানে 8টা গ্রুপ। তো এখানে আজকে যখন যারা রক্ত দিচ্ছিলেন অনেকে বলছেন যে 2বার দিয়েছেন, অনেকে বলছেন 15বার দিয়েছেন। এটা আমার একটা সবসময় জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি। একজন দেখলাম ইউনিভার্সাল রেসিপিয়েন্টও এখানে আছে, তো এবি পজিটিভ। আমরা জানি RH নেগেটিভ ও নেগেটিভ যে ব্লাড তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। তো আমি সেখানে গিয়ে প্রায় 15% যারা আমাদের পপুলেশন অনুযায়ী এই নেগেটিভের যে পার্সেন্টেজ সেটা 15% থাকে। তো আমার সবসময় একটা জিজ্ঞাসা থাকে, জানবার একটা ইচ্ছে থাকে। তো আমি জিজ্ঞেস করলাম কে কোন গ্রুপ। তো আমাদের ব্লাড যে ব্যাংকগুলো আছে সেই ব্লাড ব্যাংকে যাতে সবসময় ব্লাডের সমস্যা না হয়, কারণ আমরা জানি যখন থ্যালাসেমিয়া রোগী আক্রান্ত, আমরা জানি থ্যালাসেমিয়া রোগী যারা আক্রান্ত তাদের টাইম টু টাইম ব্লাড দিতে হয়, অস্ত্রোপচারের সময় ব্লাড দিতে হয়, ক্যান্সারের সময় ব্লাড দিতে হয়, যারা ডেলিভারির সময় অনেক সময় প্রচুর রক্ত ক্ষয়ের চান্স থাকে এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময় সেই রক্তের প্রয়োজন হয়। তো আমাদের লক্ষ্য যেটা ব্লাড ব্যাংকে সবসময় যেন রক্ত মজুদ থাকে এবং পপুলেশনের 1% রক্ত, অর্থাৎ যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয় তাহলে 40,000 ইউনিট আমাদের মজুদ থাকতে হবে। আমরা বিভিন্ন স্টেট হসপিটালে তো আছেই, ডিস্ট্রিক্ট হসপিটালে, ইভেন সাব ডিভিশনালেও আমরা এই রক্ত মজুদ রাখার ব্যবস্থা, আমরা ব্লাড ব্যাংক আমরা সেখানে চালু আছে এবং আরও সাব ডিভিশনাল লেভেলে আরও যাতে এই ধরনের ব্যবস্থা থাকে সেই কাজটা আমরা করছি। আমাদের এখন রাজ্যে বিভিন্ন সামাজিক ব্যাধি বিশেষ করে ড্রাগ এবং HIV AIDS এর বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
নেশা এবং এইচআইভি এইডসের বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করার জন্য সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।